আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো ভেবে দেখেছেন পবিত্র কোরআন এক অলৌকিক গ্রন্থ যা তার সবচেয়ে কঠোর শত্রুকেও মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিতে পারে? আজ আমরা এমন একটি সত্যিকারের ঘটনা শেয়ার করব যা ইসলামের ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা আছে। এটি এক কাফেরের হৃদয়ে আল্লাহর বাণীর অলৌকিক প্রভাবের গল্প। সময়টি মক্কা, যখন ইসলাম সবে তার আলো ছড়াতে শুরু করেছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কারণে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছিল। তবে সমাজের প্রভাবশালী কুরাইশ নেতারা এই পরিবর্তন মেনে নিতে পারছিল না। তাদের মধ্যে ছিলেন উতবা ইবন রাবিয়া, মক্কার অন্যতম ধনী, জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বিরোধী ছিলেন। একদিন উতবা কুরাইশ নেতাদের বললেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি এবং তাকে এমন একটি প্রস্তাব দেব যা সে প্রত্যাখ্যান করতে পারবে না। এই চিন্তা নিয়ে তিনি নবীর কাছে গিয়ে বসলেন। তার মুখে অহংকার এবং আত্মবিশ্বাস ফুটছিল। তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করছ, আমাদের পূর্বপুরুষদের ধর্মকে অবমাননা করছ। এগুলো বন্ধ করো। তুমি যদি ধন সম্পদ চাও, আমরা তোমাকে মক্কার সবচেয়ে ধনী বানাব। যদি ক্ষমতা চাও, আমরা তোমাকে আমাদের নেতা বানাব। যদি রাজত্ব চাও, আমরা তোমাকে মক্কার রাজা ঘোষণা করব। আর যদি মনে করো কোনো জিন তোমার উপর প্রভাব ফেলেছে, আমরা সেরা চিকিৎসক দিয়ে তোমার চিকিৎসা করাব। শুধু এই নতুন ধর্ম প্রচার বন্ধ করো। সমস্ত প্রস্তাব তুলে ধরার পর উতবা থেমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, শান্তভাবে তার দিকে তাকালেন। কোনো রাগ দেখালেন না, কোনো তর্কও করলেন না। তিনি শুধুমাত্র জিজ্ঞেস করলেন, হে আবুল ওয়ালিদ, তুমি কি সব কথা বলেছ? উতবা বললেন, হ্যাঁ, আমি যা বলতে চেয়েছিলাম তা বলেছি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এবার আমার কথা শোনো। এবং তিনি সূরা হামিম আস-সাজদা, সূরা ৪১ তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর বাণী প্রবাহিত হতে শুরু করল। হামিম, এটি পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এক কিতাব। এর আয়াতগুলো বিশদভাবে বর্ণিত হয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। এটি সুসংবাদদাতা ও সতর্ককারী। কিন্তু অধিকাংশ মানুষ মুখ ফিরিয়ে নেয়, তাই তারা শোনে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কণ্ঠে কোরআনের প্রতিটি শব্দ জীবন্ত হয়ে উঠল। উতবা, যিনি নবীকে থামাতে এসেছিলেন, মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইলেন, দুই হাত মাটির ওপর রেখে। তার অহংকারী মুখ ধীরে ধীরে মলিন হয়ে যেতে লাগল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়লেন, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলো, আমি তোমাদের সতর্ক করছি এমন এক বজ্রপাতের বিষয়ে, যা আদ ও সামুদ জাতির উপর এসেছে। উতবার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে সহ্য করতে পারল না। অজান্তেই উঠে দাঁড়াল এবং নবীর পবিত্র মুখের ওপর হাত রেখে কাঁপতে কাঁপতে বলল, আল্লাহর নামে আর আমাদের সম্পর্কের জন্য, থামো। উতবা এতটাই আতঙ্কিত হয়ে গেল যে সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। দ্রুত পায়ে তার লোকদের কাছে ফিরে গেল। কুরাইশ নেতারা দূর থেকে তাকে ফিরে আসতে দেখে বলল, দেখো উতবা, সে যে আত্মবিশ্বাসী মুখ নিয়ে গিয়েছিল সেই মুখ নিয়ে ফিরছে না। তার চেহারা পুরোপুরি বদলে গেছে। যখন সে পৌঁছাল, সবাই তাকে ঘিরে ধরল। কি হল আবু আল ওয়ালিদ? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল? উতবা এখনও শিহরিত বলল, আল্লাহর শপথ, আমি আজ এমন বাণী শুনেছি যা আগে কখনো শুনিনি। আল্লাহর শপথ, এটা কোনো কবিতা নয়, জাদু নয় এবং কোনো মানুষের সৃষ্টি নয়। তার চোখে এখনও বিস্ময় ও ভয় প্রতিফলিত হচ্ছিল। সে, কুরাইশ সম্প্রদায়, আমাকে শোনো, এই ব্যক্তিকে তার পথে ছেড়ে দাও। আমি যা শুনেছি তার বিশেষ তাৎপর্য রয়েছে। যদি আরবরা তাকে পরাজিত করে, তবে তোমরা বিপদ থেকে বাঁচবে। আর যদি সে আরবদের ওপর বিজয়ী হয়, তার রাজত্ব তোমাদের রাজত্ব হবে, তার সম্মান তোমাদের সম্মান। তার বন্ধু অবাক হয়ে বলল, হে আবু আল ওয়ালিদ,
তুমি কি মোহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছ? তুমি কি তোমার ধর্ম ত্যাগ করবে? উতবা বলল, না, তবে আমি যা শুনেছি তা সাধারণ কোনো কথা নয়। এই বাণীর মধ্যে এমন শক্তি আছে যা হৃদয়কে নাড়িয়ে দেয়। আমি ভয় পাচ্ছি যদি আমরা এর বিরোধিতা করি, একদিন এই বাণী আমাদের ধ্বংস করবে। সুবহানাল্লাহ! চিন্তা করুন, একজন শক্তিশালী কাফের, যিনি ইসলামকে থামাতে এসেছিলেন, কোরআনের তেলাওয়াত শুনে ভয়ে কাঁপতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন এই শব্দ কোনো মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়। এই গল্প আমাদের শেখায়, কোরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন্ত মুজিজা, আল্লাহর পাঠানো শক্তিশালী বার্তা। শব্দ, সুর এবং অর্থ এমন গভীর যে কঠিনতম হৃদয়কেও প্রভাবিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এমন এক গ্রন্থ যা অতীত ও ভবিষ্যতের খবর ধারণ করে এবং তোমাদের মধ্যকার বিষয়ের ফয়সালা করে। এটি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী এবং এটি কোনো তামাশার বিষয় নয়। তিরমিজি। আমরা মুসলিম হলেও কি আমরা কোরআনকে যথেষ্ট সময় দিই? আমরা কি কখনো উতবার মতো মন দিয়ে আল্লাহর বাণী শুনি? যদি একজন অবিশ্বাসী কোরআনের শক্তি উপলব্ধি করতে পারে, আমরা কেন পারব না? চলুন, আমরা কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর অর্থ বোঝার চেষ্টা করি এবং এর নির্দেশনা অনুযায়ী জীবন গড়ি। কোরআন আমাদের পথ প্রদর্শক, রহমতের উৎস এবং দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠি। আজকের আলোচনা যদি আপনার হৃদয়কে সামান্য হলেও প্রভাবিত করে, তাহলে ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। সম্ভবত আপনার একটি শেয়ারের কারণে কেউ কোরআনের আলোর পথে ফিরে আসবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও অনুপ্রেরণামূলক আলোচনা আপনার কাছে পৌঁছাতে পারে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।